আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আমাদের আজকের রেসিপি আলুর কোন সমোসা। তো চলুন মূল রেসিপি শুরু করা যাক। তো প্রথমে একটা শিট বানিয়ে নিব। শিটটা বানানোর জন্য এখানে 1 কাপ আটা নিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তারপর সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন ভালো করে মাখিয়ে নিব। এখন নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে একটা মশলা রেডি করে নিব। তার জন্য হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ ধনিয়া, লঙ্কা 2টা, শুকনো মরিচ একটা দিয়ে মশলাটা বানিয়ে এক সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন আলুর পুরটা বানিয়ে নিব। তার জন্য এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব, হাফ চা চামচ গোটা জিরে। জিরাটা হালকা ভেজে নিব। তারপর এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2টা। তারপর হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ। এখানে লবণটা দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সেদ্ধ করা আলু। আলুটা এভাবে করে একটু ভেঙে দিতে হবে। তারপর সেই রেডি করা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। এখন কিন্তু পুরটা একদম রেডি। এটা সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। তারপর ফিরে আসলাম 10 মিনিট পরে। এখানে ডোটা একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন ডোটা আমি ছোট ছোট লেচি কেটে রুটি মতো বেলে নিব। এই শীটটা কিন্তু অনেকটা পাতলা করতে হবে, যত সম্ভব পাতলাটা করে নেবেন। তো এই শীটটা বানানো কিন্তু হয়ে গেছে। আমি এখন শীটটা একটু সেঁকে নিব। এখানে মিডিয়াম আছে কিন্তু শীটটা সেঁকে নিতে হবে। কোনো রকম কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। তো দেখুন শীটটা কিন্তু একদম রেডি। আমি এখন উঠিয়ে নিচ্ছি। বাকি শীটগুলো আমি একই প্রসেসে সেঁকে নিয়েছি। এখন একটা আঠা বানিয়ে নিব। তার জন্য এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর নরমাল পানি। এই আটাটা একটা সাইডে রেখে দিব পরে ব্যবহার করার জন্য। এখন শীটটা দিয়ে সমোসা বানিয়ে নিব। তো মাঝ বরাবর শীটটা এভাবে কেটে নিতে হবে। এখন শীটের চারি সাইডে আটাটা লাগিয়ে নিতে হবে। এই আটাটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম ভাঁজটা ভাজার সময় খুলে যাবে না। তো এইভাবে করে কিন্তু কোন সমোসার ভাঁজটা দিয়ে নিতে হবে। তারপর আটাটা চেপে চেপে লাগাতে হবে। তো এখন আলুর পুরটা দিয়ে আমি সমোসাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন ভিতরে পুরটা কিন্তু একটু চেপে চেপে লাগাতে হবে। তারপর এখানে আঠাটা দিয়ে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে। এখানে আমি সিমাই নিয়েছি, সিমাই দিয়ে কোট করছি। এখানে লাক্সা সিমাইটা দিয়ে আমি কোটটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সিমাই দিয়ে এই কোটটা করে নিতে পারেন। তো একটা বানানো শেষ, আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো সবগুলো সমোসা আমার বানানো হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে তেলে এগুলো ভেজে নিব। যখন লাল লাল কালার চলে আসবে তখন কিন্তু এগুলো উঠিয়ে নেব। এগুলো কিন্তু লাল কালার চলে আসছে, আমি এখন উঠিয়ে নিব। সবগুলো একই প্রসেসে বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের আলুর কোন সমোসা। এই সমোসাটা বাইরে থেকে অনেক মুচমুচে হয়, ভিতরে তো একদম রসালো, খেতে অসম্ভব মজার হয়। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।